নমস্কার বন্ধুরা, আজকে আপনাদেরকে একটি জাগ্রত মা কালীর কথা শোনাবো। কোথাকার সেটাই আপনারা শুনুন। হাওড়া জেলার ডোমজুর অঞ্চলের বারুইপাড়া নামক একটি গ্রামে এই কালী পুজো হয়। এটি প্রতি বছর ফাল্গুন মাসের অমাবস্যা তিথির আগে একটি মঙ্গলবারে এই কালী পুজোটা হয়। এই বছর এই কালী পুজো 25শে ফাল্গুন 10ই মার্চ 2026 সেই দিন হবে। বছরের এই একটি দিনই মাকে দর্শন পাওয়া যায়। মাকে এই দর্শন পাওয়ার জন্য শয়ে শয়ে লোক আসে কত দূর দেশান্তর থেকে, শুধু একটুখানি মায়ের দর্শন পাওয়ার জন্য। সকাল থেকে শুরু হয়ে যায় মাকে তৈরি হওয়ার কাজ। আর অপরদিকে আরেকটি জায়গায় সেখানে মায়ের বেদি ধোয়ার কাজ চলে। সবাই সবার মতো করে মায়ের বেদি ধুয়ে আসতে পারে, মায়ের বেদিতে মালা দিয়ে আসতে পারে, এটা করতে পারে। এটা চলে দুপুর 12টা অবধি। তারপর বেদির জায়গা যেখানে মাকে পুজো করা হয় সেই জায়গাটা বন্ধ করে দেওয়া হয়। সেখানেই পরিষ্কার করে মায়ের বেদি তখন সাজানো হয়, মা আসবেন রাত্রিরে পুজো হবে বলে। কিন্তু এই এত কিছুর মাঝে মায়ের কিন্তু একটিও ছবি নেই, সেটি মায়ের নির্দেশ নেই। আজ অবধি কেউ কোথাও মায়ের একটি ছবিও তুলতে পারেনি, আর তোলা বারণ। যে তুলেছে তার কোনো না কোনো রকম সে বিপদের মুখে পড়েছে, তো সেই জন্যই এখানে মায়ের ছবি তোলা বারণ। আর এই পুজোটি ডোমজুরের জাগ্রত কালী পুজো, শ্রী রক্ষা কালী পুজো। জন্যই এই ডোমজুরে দুপুর থেকে যান চলাচল সব বন্ধ করে দেওয়া হয় এবং সব স্কুল পাঠশালাও দুপুরবেলা ছুটি দিয়ে দেওয়া হয়। পুজোকে কেন্দ্র করেই এখানে অনেক বড় মেলা বসে, অনেক লোকজনের সমাগম থাকে। দুপুরের পর থেকে যেন ওখানে একটা খুব সুন্দর হই হই রই রই পরিবেশ, কি সুন্দর আকাশে বাতাসে যেন একটা অপূর্ব পরিবেশের সৃষ্টি হয়। সে না দেখলে, না থাকলে আপনারা হয়তো বুঝতে পারবেন না। সত্যি কথা বলতে কি, আমি ছোট থেকে এই পুজো দেখে এসেছি, এই পুজোর সঙ্গে অনেক দিন ছিলাম, তো ভালো লেগেছে। সেই অনুভূতি থেকে হয়তো আজকে আপনাদেরকে এই পুজোর কথা বলছি। তো সন্ধে গড়িয়ে বিকাল গড়িয়ে সন্ধ্যের পর ঠিক ঘড়িতে রাত্রি 9টা বাজবে। মাকে মাথায় করে নিয়ে যাওয়া হবে। যেখানে মা তৈরি হচ্ছে সেখান থেকে মায়ের বেদি অবধি মাকে নিয়ে যাওয়ার সময় পুরো রাজরানী বেশে নিয়ে যাওয়া হয়। কি যে অপরূপ রূপ তার, আমি নিজের চোখে দেখেছি, আপনাদেরকে ভাষায় বলে বোঝাতে পারবো না। আমি মনে হয় খুব ভাগ্যবান, তবেই মায়ের এই দর্শন পেয়েছি। আমরা যারা মায়ের এই দর্শন পেয়েছি, সত্যি জীবনে খুব পুণ্য করেছিলাম, তবেই মায়ের এই দর্শন আমরা পেয়েছি। তবে আমরা মাকে যখন তৈরি করা হয় তখন থেকেই মাকে দেখি, কারণ সেই সময়টা গিয়ে আমরা মাকে ধূপবাতি দেখিয়ে আসি, প্রণাম জানিয়ে আসি। সে যেন এক বাচ্চা মেয়ে, কি সুন্দর তার রূপ। তারপর তো মা তৈরি হয়ে যায় যখন, তখন পুরো মাকে রাজরানী লাগে দেখতে। কি যে অপূর্ব দৃশ্য আমি বলছি, আর আমার চোখের সামনে সেই দৃশ্যটা ভেসে উঠছে। যাই হোক, এইভাবেই মাকে নিয়ে যাওয়া হয় চারদিকে চার মুখে প্রদক্ষিণ করিয়ে। প্রায় ঘন্টা দুয়েক লাগে মাকে বেদি অবধি নিয়ে যেতে, কারণ মাথায় করে হেঁটে চারদিকে চারবার ঘুরিয়ে তো মাকে নিয়ে যেতে হয়। তো সেই জন্য মা এইভাবেই যায়। তো প্রায় 2 ঘন্টার মতো লাগে মা বেদি অবধি পৌঁছতে। তারপরে শুরু হয়ে যায় মায়ের পুজো। এই পুজো শুরু হয়ে শেষ করতে হবে রাত্রি 4টের মধ্যে, কারণ সূর্যের আলো ফোটার আগে মাকে বিসর্জন করিয়ে দিতে হবে। মাকে বিসর্জন করতে নিয়ে যাওয়ার সময় বাড়ির সব মেয়েরা বাড়ির ভেতরেই চলে যায়, মায়ের বেদির আশেপাশে থাকতে নেই। আর এই মাকে বিসর্জন করতে যাওয়ার জন্য একজন পুরোহিত, একজন মশাল জ্বালিয়ে, একজন ঢাকি, আর একজনই যে মাকে মাথায় করে নিয়ে যাবে। নিয়ে গিয়ে পুকুর ঘাটে মাকে বসিয়ে দিয়ে আর পিছু ফিরে চাইবে না, চলে আসবে। শোনা গেছে কোনো এক সময় কোনো একজন মানুষ মায়ের এই বিসর্জন আড়াল থেকে দেখে, আর সেই মুহূর্তেই সে চোখে অন্ধ হয়ে যায় এবং শোনা গেছে মা নাকি কুমিরের পিঠে চড়ে জলে নিচে চলে যায়। তো এটা সেই জন্যই মায়ের আদেশ যে মায়ের এই বিসর্জন যেন কেউ কোনোদিন না দেখে। তো
তো এই ছিল আমার বারুইপাড়ার কালী পুজোর গল্প। আমার এই গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এটি গল্প না, সত্য কাহিনী। অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে জয় মা কালীর নাম নিয়ে মাকে স্মরণ করে মাকে একটা প্রণাম জানাবেন। আর সবাই মায়ের আশীর্বাদ নিন, আর সবাই বলুন জয় মা রক্ষা কালী মায়ের জয়।